দাজ্জাল কোথায় বন্দী? রহস্যের দ্বীপ, শিকলে বাঁধা দৈত্য, কিয়ামতের সংকেত। কোনো এক নির্জন দ্বীপ, চারপাশে উথাল পাথাল সমুদ্র। সেই দ্বীপের শিকলে বাঁধা এক রহস্যময় পুরুষ, যার এক চোখ অন্ধ, যার নাম উচ্চারণেই কাঁপে আকাশ, কাঁদে পৃথিবী। দাজ্জাল। কিন্তু সে কোথায় বন্দী? সে কি আজও দ্বীপের শিকলে বাঁধা, নাকি আমাদের চারপাশেই ঘুরছে? আজকে ডকুমেন্টারিতে শুনুন এক ভয়ঙ্কর সমুদ্র যাত্রার গল্প, এক দ্বীপের অজানা রহস্য, জাসসাসা নামে চুলে ঢাকা এক প্রাণীর কথা, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সতর্কবার্তা যা শুনলে শিহরিত হবে মন। চলুন যাত্রা শুরু করি রহস্যের দ্বীপে। দাজ্জাল। আদম আলাইহিস সালামের পর পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। তার ডান চোখ অন্ধ, যেন শুকনো আঙুর, অন্য চোখ চকমকে, কপালে লেখা থাকবে কাফের। মুমিনকা এক নজরেই চিনে ফেলবে তাকে। সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমরা ৩০ জন এক জাহাজে যাত্রা করছিলাম। এক ঝড়ে আটকে যাই। ১ মাস ভেসে গিয়ে পৌঁছাই এক দ্বীপে। দ্বীপে তারা দেখতে পান এক ভয়ঙ্কর প্রাণী, সারা দেহ চুলে ঢাকা। একজন মানুষ আছেন, তিনি তোমাদের কিছু জিজ্ঞেস করতে চান। তারা প্রবেশ করেন এক ভগ্নদশা ভবনে। সেখানে একজন দৈত্যাকৃতি মানুষ, হাত ঘরের পেছনে বাঁধা, পা পর্যন্ত লোহার শিকলে আটক, চুল ঝাঁকড়া, চোখে বিদ্যুৎ। তিনি প্রশ্ন করতে থাকেন, আরবের নবী কি প্রেরিত হয়েছেন? হ্যাঁ। খেজুর বাগান কি ফল দিচ্ছে? হ্যাঁ। তাবারিয়া লেক কি শুকিয়ে গেছে? না। সব শুনে তিনি বলেন, জেনে রেখো, আমি দাজ্জাল। যখন মুক্তি পাব, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াবো। ৪০ দিনে পৃথিবী প্রদক্ষিণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, তোমরা জানো তামিম কি বলেছে? সে যা বলেছে আমি আগেই বলেছি। সেই দ্বীপেই দাজ্জাল বন্দী। কিন্তু সেই দ্বীপ কোথায়? কেউ বলেন ভারত মহাসাগরে, কেউ বলেন লোহিত সাগরে, আবার কেউ বলেন দ্বীপটি মানুষের চোখ থেকে আড়াল করে রাখা হয়েছে। দাজ্জালের ফিতনা হবে ভয়াবহ। আকাশ থেকে বৃষ্টি নামাবে, মৃতকে জীবিত করার ভান করবে, নিজেকে আল্লাহ বলে দাবি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ ধর্ম থেকে দূরে যাবে, পৃথিবী ফিতনায় ছেয়ে যাবে, তখনই আল্লাহ তাকে পৃথিবীতে ছেড়ে দেবেন। আর সেই দ্বীপে পাহারায় রয়েছে জাসসাসা, এক প্রাণী যার দেহ চুলে ঢাকা, মানুষ না, পশু না, এক রহস্যময় সত্তা। যদিও কোরআনে দাজ্জালের নাম নেই, কিন্তু রয়েছে ইঙ্গিত। যখন বড় ফিতনা আসবে, তখন মানুষের ঈমান পরীক্ষা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ রাখো। তাহলে আমাদের করণীয় কি? ঈমানকে মজবুত করা, তওবা করা, সূরা কাহাফ পাঠ করা, আর আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা চাওয়া। শেষ প্রশ্ন, দাজ্জাল কি এখনো দ্বীপে শিকলে বাঁধা, নাকি এই পৃথিবীর কোনো কোণে কারো চোখের আড়ালে অপেক্ষা করছে? এটা এক রহস্য, যার উত্তর একমাত্র আল্লাহই জানেন। আপনার কি ধারণা, দাজ্জালের দ্বীপ কি একদিন খুঁজে পাওয়া যাবে? কমেন্টে জানান, আর সাবস্ক্রাইব করুন আরও রহস্যময় ইসলামিক কন্টেন্টের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।